আসসালামু আলাইকুম। সাকিব টেকনোলজির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমরা যারা কম্পিউটারে কাজ করে থাকি কিংবা যারা চাকরির জন্য কম্পিউটার শিখতে চাচ্ছি, তাদের কিন্তু অবশ্যই মাইক্রোসফট ওয়ার্ডের কাজ শিখতে হবে। আর এই লক্ষ্যে আপনারা যারা মাইক্রোসফট ওয়ার্ডের কাজ শিখতে চাচ্ছেন, তাদের জন্য আমাদের এই কোর্সটি। আশা করছি যারা এই কোর্সটি পুরোপুরি শেষ করতে পারবেন, তাদের মাইক্রোসফটের A to Z সকল ধারণা পেয়ে যাবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে বলে নিচ্ছি আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এখানে যদি উপরে লক্ষ্য করেন হোম, ইনসাইট, ডিজাইন, লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, অ্যাড লাইনস এখানে অনেক টপিক রয়েছে। যেহেতু এক ভিডিওর মধ্যে এত সব টপিক নিয়ে আলোচনা করা সম্ভব না, সুতরাং আমি কয়েকটা ভিডিওতেই এই কোর্সটি শেষ করে দেব। আজকের ভিডিওতে আমি দেখাবো হোম এবং ইনসাইট নিয়ে। তো হোমের মধ্যে দেখতেছেন এখানে ফ্রন্ট এবং প্যারাগ্রাফ। তো ফ্রন্টের কি কাজ, আমি যদি এখানে একটা লেখা লিখি, আমি আমার চ্যানেলের নামটি লিখতেছি সাকিব টেকনোলজি। দেখতে পাচ্ছেন আমি আমার চ্যানেলের নামটি এখানে লিখছি। তো এই যে লেখাটার ফন্ট যদি আপনি চেঞ্জ করতে চান, তো এখান থেকে আপনি এটা সিলেক্ট করে নিয়ে এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আইকনের পাশেই কিন্তু দেখবেন যে ত্রিভুজ আকৃতির একটি ছোট আইকন দেওয়া থাকবে। তো এইখানে ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো ফন্ট এখানে শো করতেছে। আপনি আপনার পছন্দের মতো কিন্তু ফন্টটি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি যদি এইটা সিলেক্ট করে দিই, দেখতে পাচ্ছেন ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আগের ফন্টটি যদি আমি আবার সিলেক্ট করে নেই, সিলেক্ট করে নিয়ে যদি আমি আবার আগের ফন্টে চলে আসি, তো দেখতে পাচ্ছেন আবার আগের মতো হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু আপনারা ফন্ট এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে ২০ দেওয়া আছে। এটা হচ্ছে আপনাদের আ যে লেখাটা লিখবেন এইটার সাইজ। যদি আমি এখান থেকে শুধু টেকনোলজিটা সিলেক্ট করে নেই, নিয়ে এখান থেকে যদি আমি সাইজ ছোট বড় করতে পারবো। এইভাবে দেখতে পাচ্ছেন যে ২৬, ২৮ দেখতে পাচ্ছেন এই যে টেকনোলজি লেখাটা এটা কিন্তু ছোট বড় হচ্ছে। আমি যদি আবার দেখাই, এখানে ৩৬ এ দিলে দেখতে পাচ্ছেন বড় হয়ে গেছে। সাকিবের তুলনায় টেকনোলজিটা বড় হয়ে গেছে। আমি যদি আবার দেখাই, দেখতে পাচ্ছেন ফন্টের সাইজ কিন্তু বড় হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু আপনারা আমাদের অনেক সময় কিন্তু আ ছোট বড় করার প্রয়োজন পড়ে। তো এইভাবে কিন্তু আপনারা ছোট বড় করতে পারবেন। তো আমি যদি আ করি, এখান থেকে আগের পজিশনে করে দেই। দেখতে পাচ্ছেন আগের পজিশনে যেহেতু ২০ পজিশনে করা ছিল, ২০ পজিশনে আমি আবার করে দিলাম। তো তারপর দেখতে পাচ্ছেন যে এখানে ছোট একটা বড় এ, একটা ছোট এ। তো এইটার কি কাজ, আপনি যদি আমি আবার টেকনোলজি লেখাটাকে সিলেক্ট করে নিলাম। তো এরপর আপনি যদি বড় এর মধ্যে ক্লিক করেন, দেখতে পাচ্ছেন এই টেকনোলজি লেখাটা কিন্তু বড় হচ্ছে। হ্যাঁ, আমি আবার ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন যতই ক্লিক করতেছেন ততই এখানে বড় হচ্ছে। আবার যদি আপনি ছোট এর মধ্যে ক্লিক করেন, দেখতে পাচ্ছেন যে লেখাটি ছোট হচ্ছে। তো এই ছোট এ, বড় এর কাজ হচ্ছে এইটাই। বড় এতে ক্লিক করলে লেখাটি বড় হবে, আর ছোট এতে ক্লিক করলে লেখাটি ছোট হবে। তো এইভাবেই কিন্তু আপনারা সাইজ ছোট বড় করতে পারবেন। এই হলো ছোট এ এবং বড় এর কাজ। এরপরে যদি আপনারা নিচে দেখেন বি, বিতে বোল্ড, আইতে ইটালিক, ইউতে আন্ডারলাইন। তো আমি যদি আপনি এখান থেকে দেখাই যে টেকনোলজিটাকে সিলেক্ট করে নিয়ে এখান থেকে যদি আমি বিতে ক্লিক করে দিই, দেখতে পাচ্ছেন লেখাটি কিন্তু বোল্ড হয়ে গেছে। সাকিব লেখাটি দেখেন আর এই টেকনোলজি লেখাটি দেখেন। এটা কিন্তু বোল্ড হয়ে গেছে। হ্যাঁ, আমি যদি আবার এইটাকে সিলেক্ট করে নেই, এখানে বোল্ড তুলে দেই, তাহলে দেখতে পাবেন যে আবার আগের মতো হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু আপনারা কখনো যদি আপনাদের নির্দিষ্ট স্থান বোল্ড করার প্রয়োজন পড়ে, তাহলে কিন্তু বোল্ড করতে পারবেন। এছাড়াও যদি আমি এখান থেকে যদি ব্যাক স্পেস করে এখানে বোল্ডে ক্লিক করে যদি আমি লিখি, সব লেখা কিন্তু বোল্ডে হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা বোল্ডে লিখতে পারবেন। আবার এখান থেকে বোল্ড আনটিক করে দিলে উঠে যাবে। তো তারপর হচ্ছে ইতালিক। ইতালিক দেখতে পাচ্ছেন যে আমি যদি আবার এখানে টেকনোলজিটাকে সিলেক্ট করে নিলাম। তারপরে যদি ইতালিকে ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে সাকিব লেখাটি কিন্তু সোজা বরাবর আছে। কিন্তু টেকনোলজি লেখাটা দেখতে একটু
বাঁকা বরাবর, ঠিক আছে? ইতালিক বরাবর হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু ইতালিক বরাবর এখান থেকে করতে পারবেন। আমি আবার আগের মতো করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আবার আগের মতো হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু ইতালিক বরাবর আপনি করতে পারবেন। তো তারপর দেখতে পাচ্ছেন যে এখানে আন্ডারলাইন, আমি যদি এখান থেকে টেকনোলজিকে আবার সিলেক্ট করে নিই, তারপর এখানে আন্ডারলাইনের উপর ক্লিক করে দিই, দেখতে পাচ্ছেন এই টেকনোলজি লেখার নিচে কিন্তু একটি আন্ডারলাইন হয়ে গেছে, হুম? তো এইভাবেই কিন্তু আমাদের অনেক সময় কোনো লেখার নিচে কিন্তু আন্ডারলাইন দেওয়ার প্রয়োজন পড়ে। তো এইভাবেই কিন্তু আপনারা আন্ডারলাইন দিতে পারবেন। তো আমি আবার এটাকে সিলেক্ট করে নিয়ে যদি আবার আন্ডারলাইন আনটিক করে দিই, ঠিক আছে? আবার উঠে যাবে, আন্ডারলাইনটি উঠে যাবে, হুম? তো এইভাবেই কিন্তু আপনারা বোল্ড, ইটালিক, আন্ডারলাইন দিতে পারবেন। তো তারপরে এখানে দেখতেছেন যে X এর নিচে 2 আপনারা আমাদের কিন্তু অনেক সময় লেখার প্রয়োজন পড়ে, যেমন আমি আ পানির সংখ্যা যদি লিখতে যাই H2O, H2O দেখতে পাচ্ছেন এই যে 2 টা কিন্তু H বরাবর হয়ে গেছে, ঠিক আছে? তো যেহেতু পানির সংকট H এর নিচে 2 দিতে হবে, সুতরাং আমি 2 টাকে যদি সিলেক্ট করে নিয়ে এখানে X এর নিচে 2 এর ক্লিক করে দিই, দেখতে পাচ্ছেন যে এখানে 2 টা নিচে চলে গেছে, হ্যাঁ? তো এইভাবেই কিন্তু আপনারা নিচে নিতে আসতে পারবেন। এছাড়াও আপনারা উপরে নিতে পারবেন, যেমন স্কোয়ার নেওয়ার প্রয়োজন পড়ে। যেমন আমাদের আ 11, 12, 13 এভাবে লিখতে গেলে যেমন TH টা কিন্তু উপরে লিখতে হয়। আমি যদি দেখাই এখানে আ 12 দেখাই, TH এই যে 12 লিখলাম, এই যে TH, এই TH টি কিন্তু আমাদের উপরে দেওয়ার প্রয়োজন পড়ে, ঠিক আছে? এইখান থেকে যদি আমি এই যে X স্কোয়ারে ক্লিক করে দেই, দেখতে পাচ্ছেন TH টা উপরে চলে গেছে। তো এইভাবেই কিন্তু আপনারা নিচে এবং উপরে নিয়ে যেতে পারবেন। আমি এখান থেকে এটা কেটে দিলাম। তো এইভাবেই কিন্তু আপনারা আ নিচে কিংবা উপরে লেখা লিখতে পারবেন। তো তারপর এখান থেকে আবার এটাও হচ্ছে বিভিন্ন রকম স্টাইলিশ ফন্ট, যদি আমি এখান থেকে সিলেক্ট করে নিয়ে দেখাই। যেমন আমি এটা সিলেক্ট করে যদি এখন লিখি, দেখতে পাচ্ছেন ওই স্টাইলে কিন্তু এখানে লেখা হয়ে যাচ্ছে। হ্যাঁ? আপনারা যদি কোনো লেখা লিখেও ফেলেন, সে লেখাকে যদি আপনারা এখান থেকে আমি যেমন টেকনোলজি সিলেক্ট করে নিয়ে এখান থেকে যেই স্টাইলে করে দিব, দেখতে পাচ্ছেন ওই লেখাটা কিন্তু ঐরকম হয়ে যাবে। তো আপনারা কিন্তু এখান থেকেও বিভিন্ন স্টাইলের ফন্ট সিলেক্ট করতে পারবেন। আমি আবার আগের মতো করে দিচ্ছি, এখান থেকে আগের মতো করে দিচ্ছি। তো এভাবে কিন্তু আপনারা বিভিন্ন স্টাইলের ফন্ট এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ওইটা আমি যদি দেখাই, এখান থেকে আমি পুরোটা সিলেক্ট করে নেই। নেওয়ার পর এখান থেকে যদি আমি হলুদ, দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডটি কিন্তু আমাদের কালারটি পরিবর্তন হয়ে যাচ্ছে। আপনার পছন্দের মতো কিন্তু আপনি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন। যদি আমি এখানে হলুদটা সিলেক্ট করে দিই, দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু হলুদ রঙের একটি ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট হয়ে গেছে। এভাবে কিন্তু আপনারা পিছনে ব্যাকগ্রাউন্ডটি কালার দিতে পারবেন। তো আমি এখান থেকে যদি আবার এটি নো কালার করে দেই, দেখতে পাচ্ছেন ওয়েট আগে সিলেক্ট করে নেই। তারপর এখান থেকে নো কালার, নো কালার, দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি কিন্তু চলে গেছে। তো এইভাবেই কিন্তু ব্যাকগ্রাউন্ডে আপনি কালার এড করতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টেক্সটের কালার। আমি যদি আ এখান থেকে আ এখান থেকে আমি যদি লাল কালারে সিলেক্ট করে এখন যদি আমি লিখি, সব কিন্তু লাল রঙের হয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আপনি টেক্সটের কালার সিলেক্ট করে নিতে পারবেন বা চেঞ্জ করে নিতে পারবেন। আপনি যদি এই লেখাটাকে আবার আ কালার চেঞ্জ করতে চান, তাও পারবেন। এখান থেকে সিলেক্ট করে নিয়ে এখানে গিয়ে আপনি যে কালারটি দিবেন, সেই কালারটি এখান থেকে দিয়ে দিবেন। আমি যদি লালে দেই, দেখতে পাচ্ছেন আমার টেকনোলজি লেখাটা লাল কালারের হয়ে গেছে। তো এইভাবে কিন্তু টেক্সটের কালার আপনি চেঞ্জ করতে পারবেন কিংবা আ অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। তো এই ছিল হচ্ছে ফন্টের কাজ। ফন্টের মধ্যে হচ্ছে আপনাদের লেখার ফন্ট চেঞ্জ করা এবং ফন্টের বিভিন্ন স্টাইল, যেমন ছোট বড় করা, ঠিক আছে? কালার দেওয়া, এটাই হচ্ছে মূলত ফন্টের কাজ। তো এরপরে আসি প্যারাগ্রাফ। আমি যদি এইটাকে ডিলিট করে দেই। এখন আ আমি আবার লিখি সরি, সাকিব টেকনোলজি লিখলাম। তো এরপর আমি দেখাই যে এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়েট, আমি যদি ব্যাকস্পেস দিয়ে এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকম আইকন রয়েছে। আমাদের অনেক সময় প্রশ্ন লিখতে হয় কিংবা অনেক আ
লেখালেখি করার সময় বিভিন্ন তীর চিহ্ন কিংবা আমি যদি এখানে একটা করে দেখাই, এখানে এইটা দিলে আমি যা লিখবো, লিখলাম, লিখে যদি আবার এন্টার প্রেস করে দিলেই কিন্তু আবার ওই তীর চিহ্নটি চলে আসবে। আবার লিখলাম, আবার এন্টার প্রেস করলেই কিন্তু ওই তীর চিহ্নটি চলে আসবে। তো এইভাবে কিন্তু আমাদের অনেক সময় প্রশ্ন লিখতে হয়। হ্যাঁ, যারা বিশেষ করে বিভিন্ন প্রশ্ন লিখে, পরীক্ষার প্রশ্ন লিখে, ঠিক আছে? তাদের কিন্তু এইটা ব্যবহার করতে হয়। যেমন এখান থেকে আরো আছে, যেমন এখান থেকে বিভিন্ন চিহ্ন আছে, আবার পাশে দেখতে পাচ্ছেন 1, 2, 3, এখান থেকে আবার 1, 2, 3 করে দিতে পারবেন। দেখতে পাচ্ছেন 1, 2, 3 এইভাবেই চলে আসবে। ঠিক আছে? তো এইভাবেই কিন্তু সিরিয়াল বাই 1 থেকে 100 পর্যন্ত আপনারা করে নিতে পারবেন। তো তো আমি যদি এখান থেকে এটা ডিলিট করে দেই। ডিলিট করে দিলাম। মূলত প্রশ্নপত্র লেখার ক্ষেত্রে এটি বেশি ব্যবহার করা হয়ে থাকে। তো এরপর প্যারাগ্রাফ সিলেক্ট করব। সিলেক্ট করা কিভাবে সিলেক্ট করতে হয় সেটি আগে আমি কিছু লেখা এখানে লিখে নিচ্ছি। আমি এখানে যদি কিবোর্ড থেকে কিছু টাইপিং করে নেই, আমি কোনো কিছু লিখতেছি না, এমনি জাস্ট টাইপিং করতেছি। আমি যদি এখানে লেখাটিকে সিলেক্ট করে নেই, সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে বাম দিক থেকে সাজানো আছে। এখানে টিক দেওয়া আছে, মানে বাম দিক থেকে কিন্তু আপনাদের লেখাটি, প্যারাগ্রাফের লেখাটি কিন্তু সাজানো আছে। আমি যদি এখানে মাঝখান বরাবর ক্লিক করে দিই, দেখতে পাচ্ছেন মাঝখান বরাবর কিন্তু প্যারাগ্রাফটি সাজানো হয়েছে। আবার যদি আপনি চান ডান দিক থেকে সাজাবেন, তো এখান থেকে ডান দিকেই আপনি ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন ডান দিকে সমান রেখে কিন্তু আপনার প্যারাগ্রাফটি সাজানো হয়েছে। এখানে আবার দিলে ২ পাশ বরাবর সমান করে সাজানো হবে। তো এইভাবে কিন্তু প্যারাগ্রাফ আপনি কোন সাইড থেকে সাজাবেন, ঠিক আছে? এইভাবে কিন্তু আপনারা সাজাইতে পারবেন। তো এরপর যদি দেখেন যে এক লাইন থেকে আরেক লাইনের দূরত্ব, তো এইটা এখান থেকে আমি যদি দেখাই, দেখতে পাচ্ছেন ১ ইঞ্চি, হ্যাঁ? 1.15 দেখতে পাচ্ছেন, এখানে লেখার দূরত্ব কিন্তু চেঞ্জ হবে। দেখবেন এখানে দেখতে পাচ্ছেন লেখার দূরত্ব কিন্তু চেঞ্জ হয়ে গেছে, মানে একটু বেশি হয়ে গেছে। হুম? তো মূলত এমনি সব ক্ষেত্রেই 1.0 এটাই দেওয়া থাকে। আর এইটাই ব্যবহার হয় মূলত। তো তারপর যদি আমরা দেখি এখান থেকে বর্ডার এড করতে পারবো। আমি যদি এটাকে ডিলিট করে দেখাই, ওয়েট, এটা ডিলিট করে দিয়ে আমি যদি এখান থেকে এখানে যাই, দেখতে পাচ্ছেন বর্ডার তৈরি করে নিতে পারবো। ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন বটম বর্ডার, ঠিক আছে? দেখতে পাচ্ছেন টপ বর্ডার, লেফট বর্ডার, রাইট বর্ডার, দেখতে পাচ্ছেন রাইট বর্ডারে কিন্তু বর্ডার হয়ে যাচ্ছে, হ্যাঁ? নো বর্ডার, অল বর্ডার, দেখতে পাচ্ছেন অল বর্ডারে ক্লিক করে দেখতে পাচ্ছেন একটি বর্ডার হয়ে গেছে। এখন কিন্তু আপনারা এখানে লিখতে পারবেন। যা খুশি আপনারা লিখবেন, হুম? তো লিখেই সরি, আমার এখানে কালারটি একটু চেঞ্জ করে নেই। এই যে, আমি যদি এখানে ডিলিট করে দেই, ওফো! এন্টার প্রেস করে, সরি, এটা, এইটা ক্লিক করে আমি যদি আবার অল বর্ডারস এ ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমি যদি এখানে লিখি, আপনারা কিন্তু বর্ডারের ভিতরে লিখতে পারবেন। হুম? তো এইভাবেই কিন্তু বর্ডার দেওয়া, তো এইভাবেই কিন্তু আমাদের অনেক সময় বর্ডার দিয়ে বর্ডারের ভিতরে লেখার প্রয়োজন পড়ে। তো আপনারা কিন্তু খুব সহজেই এভাবে বর্ডারের ভিতরে লিখতে পারবেন। তো এই ছিল মূলত প্যারাগ্রাফের কাজ। প্যারাগ্রাফ আপনি কোন সাইড থেকে দিবেন, আবার এক লাইন থেকে আরেক লাইনের দূরত্ব কতটুক হবে, হুম? তো সিরিয়াল এই ছিল আজকের কোনভাবে ভিডিও। দিবেন, দেখা হবে এটিই মূলত নতুন ভিডিওতে। প্যারাগ্রাফের সে কাজ। পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।